আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে উঠে আগে আমি গোয়াল পরিষ্কার করলাম, তারপরে গরুকে ঘাস খেতে দিলাম, ছাগলদেরকেও খেতে দিলাম। দেখো আজকে মনে হয় এই ছাগলটার মনে হয় বাচ্চা হবে, তার কারণ ওর ওলান নেমে গেছে। আর আমি চলে আসলাম আমার ঘাসের জমিতে। দেখো তোমাদের যাদের ঘাস আছে, ধরো যাদের হাফ হাতা শার্ট আছে কিন্তু গায়ের সাথে ঘাস লেগে গা কাটে যায়, আর মনে করেন গা চুলকোয়, হাত চুলকোয়, এই জন্য এই বুদ্ধিটা আমি করেছি। একটা প্যান্ট কিন্তু কাটিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি এখন পরবো। পরলে তাহলে আমার হাতগুলো ঢেকে যাবে। এটা পরে এখন ঘাসে ভিনিয়ে নেবো, ঘাস কাটবো, তাহলে আমার আর হাতও আর চুলকবে না, আমার হাতও আর কাটে যাবে না। সবাই ভিডিওটা শেয়ার করে দেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেন। আর সবাই আমার পেজটা ফলো করে দিবেন ভাই। খালি ভিডিও তো দেখেন, একটা ফলো দিলে কী হয়, আপনি কি ছোটো হয়ে যাবেন না। দেখেন আমি এই ঘাসগুলো এখন নিড়েবো, নিড়ে একবারে ঝকঝকা করব। তার কারণে আমি যে সারগুলো দেই জমিতে, সব সারগুলো এই দেশি ঘাসগুলো খায় শেষ দেয়। আর দেশি গরু ঘাস আমার গরু খেতে চায় না, তার কারণ একটা গরু তো ভিআইপি গরু, খালি বিদেশি ঘাস খায় আর শুধু ভালো ভালো খাবার খেতে চায়। ওই জন্য এগুলো আমি নিড়ে নিড়ে ফেলে দিই। আর যে সারগুলো দেবো এই ঘাসগুলো সব খাবে, আর এই বিদেশি ঘাসগুলো তাড়াতাড়ি বড় হবে। দেখেন তো আমার একবার চকচকা হচ্ছে না, আমি একবার নিড়ে একবারে পরিষ্কার করতেছি। তার কারণে এগুলো পরিষ্কার করারই দরকার। এখন এই ঘাসেতে আমি সার দেব। এখন এক দুই দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলা করেই বৃষ্টি হয়, তার কারণ সেদিনকে রাত্রিবেলা সার দিয়ে গেছি, রাত্রিবেলায় বৃষ্টি এসে একবার সব সার একবার মিশে গেছে, তেমন একটা কাজ করে নাই। আবার সার দেবো, ওই জন্য আমি জমিটা আবার পরিষ্কার করে নিচ্ছি। তার কারণে এখন যে সারগুলো দেবো, এখানে আমার জমি 6 শতক মাটি, আর এইদিকে ঘাস কাটে খাওয়াছি, এদিকে বড় হয়েছে, আর ওইদিকে কাটে খাওয়ানো হয়েছে, ওইদিকেগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এইভাবেই সব ঘাসগুলোই বড় হবে। আর এগুলো আমি কাটে কাটে নিয়ে যাই, আমি গরুকে খাওয়াবো, আমার ছাগল আছে তাদেরকে খাওয়াবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।